পান দিয়ে কি কখনো কোনো পিঠা বানাইছেন? আমার তো মনে হয় না কেউ পান দিয়ে কখনো কোনো পিঠা বানাইছে বা খাইছে। তো আজকে আপনাকে দেখাবো পান দিয়ে পান্তুয়া পিঠা। তো পান্তুয়া পিঠার জন্য প্রথমে যে ডোটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা মিক্স করে নিছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ আর চিনি। সবকিছু দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ডো করে নেব। ডোটা যেন ঘন হয় ভালোভাবে। ঘন হইলে যখন আমি পানটা এটার মধ্যে ডুবিয়ে ভাজবো তখন পানের মধ্যে ডোটা ভালোভাবে লেগে যাবে। তো একটু ঘন করে করতে হবে, আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন একটু ঘন করে করতে হবে। আর এখন পান্তুয়া পিঠা কিন্তু অনেক বেশি ভাইরাল। সবাই তো বানায় ডিম দিয়ে, ডিম সুন্দরী। তো আমি আজকে বানালাম পান দিয়ে পান্তুয়া। আসলে পান দিয়ে বানাইছে দেখে এটার নাম পান্তুয়া আসছে ওইখান থেকেই। তো আমার আম্মুর আইডিয়া এটা ছিল, উনি গ্রামের দিকে দেখছিলেন যে গ্রামের মহিলারা এরকম পান দিয়ে বানায়। তো একটু ছোট পান নিলে ভালো হতো, পুরো পানটার শেপটা সুন্দর থাকতো যখন ডোতে চুবিয়ে বাজতাম। তো আমি ছোট পান পাচ্ছিলাম না, তাই বড় পান দিয়ে দুইটাকে এভাবে ভাঁজ করে নিছি সুন্দরভাবে। তারপর ডোতে চুবিয়ে এবার ভাজবো। এই যে ডোটা ঘন হওয়াতে পানটা সুন্দরভাবে কোট হয়ে গেছে। তো আপনারা তো সবাই দেখছেন এটা পান্তুয়া ডিম সুন্দরী পিঠা ভাজতে অনেকগুলা লেয়ার দিতে হয় একবার দিয়ে, তারপর কিছুক্ষণ ভেজে আবার ডোতে দেয়, তারপর আবার কিছুক্ষণ ভাজে, এরকম করে ভাজতে হয় এটা। আর এটা কম বেশি সবাই বানাইছে, কিন্তু পান দিয়ে আমার মনে হয় না কেউ বানাইছে, আমি প্রথম বানাইছি এটা পান দিয়ে। আর অনেকে এটা তেজপাতা দিয়েও করে, তারপর কাঁঠাল পাতা দিয়েও করে। তো পান দিয়ে করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তেজপাতা দিয়ে করলেও কিন্তু তেজপাতার একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আসে। তো আমি আজকে পান দিয়ে করলাম, একটু ইউনিক ছিল এটা। তো এভাবে আমি প্রায় 7-8টা লেয়ারের মতো দিয়েছি, আর এভাবে ভাজতে ভাজতে কিন্তু পিঠাটা শেষে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যতক্ষণ ইচ্ছা লেয়ার দিতে পারেন, আপনার যতক্ষণ ভালো লাগে লেয়ার দিতেই থাকবেন। যত বেশি লেয়ার হবে তত বেশি কাটলে সুন্দর লাগবে পিঠাটা। তো আমার এই যে হয়ে গেছে, পিঠাটাও অনেক বড় হয়ে গেছে লেয়ার দিতে দিতে। তো আমার শেষে আরও অনেকটা ডো বেঁচে গেছিলো, তো আমি ভাবছিলাম একটা ডিম সুন্দরী পিঠাও বানিয়ে নিই যেহেতু ডো রেডি আছে। তো আমি কি ভুল করছিলাম যে ডিম সুন্দরী পিঠা বানাতে প্রথমে ডিমটা তাওয়াতে ভেজে নিলে ভালো হতো। আমি কি করছি, ডাইরেক্ট তেল গরম ছিল তেলেই দিয়ে দিছি। তো ডিমটা একদম পোটলার মতো গোল হয়ে গেছে, আর আমার পিঠাটার শেপটাও তেমন একটা সুন্দর আসে নাই। পিঠাটাও পোটলা হয়ে গেছে একদম গোল গোল। তো আপনারা যখন ভাজবেন অবশ্যই কিন্তু তাওয়াতে ভাজবেন, আমার মতো এরকম বোকামি করবেন না। তারপর ডিমটাকেও বেশ কয়েকবার 5-6 বারের মতো লেয়ার দিয়ে ভেজে নিছি। ডিমেরটাও আমার কাছে অনেক মজা লাগে ডিম সুন্দরী পিঠা, তবে পানেরটা কিন্তু অনেক ইউনিক, আর পানের ফ্লেভারটা সুন্দর আসে পিঠা থেকে। পিঠাটা কাটার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর পানের ফ্লেভার বের হয়। আর আমার মনে হয় কেউ এখন পর্যন্ত এটা ট্রাই করে নাই, তো আপনারা এইভাবে পান দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে ভালোই লাগবে মনে হয়। আর ডিম সুন্দর এটা তো খুবই কমন, এটা প্রায় সবাই বানানো শেষ হয়ে গেছে। তো আমার আজকের এই ইউনিক পান্তুয়া আর ডিম সুন্দরী পিঠা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পান দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে ভালোই লাগবে, এটা খুবই ইউনিক একটা পিঠা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।